আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে থাকছে না কোনো রান্নাবান্না এবং কোনো ক্লিনিংও থাকছে না। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে হচ্ছে একটু ঘুরতে যাব। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে নেব। তার জন্য আজকে এই ড্রেসটা বের করলাম। তো এখন হচ্ছে আমি রেডি হব এক এক করে। তা আমার ড্রেসটার সাথে আমি একটা হিজাব নিয়েছি এবং হালকা কিছু মেকআপ করব। তার সাথে একদম সিম্পল মেকআপ, সিম্পল একটু জুয়েলারি। তো আমি রেডি হওয়ার আগে আপনাদের সাথে ড্রেসটা একটু ভালোভাবে শেয়ার করি। এইটা হচ্ছে আমার ড্রেসের সামনের পার্ট, আর তার সাথে হচ্ছে পিছন পার্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। আর এই হচ্ছে ড্রেসটার ওড়না। ওড়নাটা একটু হেভি। এখন হচ্ছে আমি রেডি হয়ে রওনা হয়ে যাব। আমরা সবাই এই যে রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে সোজা একটা অটো নিয়ে চলে যাব প্রথমে একটা হোটেলে। সেখানে আমরা সবাই একসাথে নাস্তা সেরে সবাই একসাথে রওনা হব। মূলত আজকে আমরা যাচ্ছি সোনারগাঁয়। সকালের হালকা পাতলা নাস্তা শেষ করে আমরা বাসে উঠে পড়ব। বাসে উঠে সোজা চলে যাব সোনারগাঁও। তো এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। তো এখানে হচ্ছে এখন আমরা এন্ট্রি নেব। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 3 রকম ভাবে আছে। একটা হচ্ছে 50 টাকা, একটা 100, আর একটা হচ্ছে 150 টাকা। তা আমরা নিয়েছি 150 টাকার প্যাকেজ। এন্ট্রি নেওয়ার পর ভিতরে ঢুকলেই শুরুতেই চোখে পড়বে সর্দার বাড়ি। এটাকে বলা হয় বড় সর্দার বাড়ি। তো এইটার জন্যই মূলত এন্ট্রি ফিটা 150 টাকা হয়। বড় সর্দার বাড়ির ভিতরে যাওয়ার জন্যই মূলত এন্ট্রি ফিটা 150 টাকা করে হয়। এখন হচ্ছে আমরা বাড়ির ভিতরে যাব। তার জন্য হচ্ছে প্রথমে এখানে টিকিটটা স্ক্যানিং করতে হয়। তো টিকিটের স্ক্যানিং শেষ করে ভিতরে যাওয়ার শুরুতেই পড়বে বাড়ির নাম, যেখানে লেখাই আছে বড় সর্দার বাড়ি। বাড়ির ভিতরে ঢুকলেই শুরুতে চোখে পড়বে এরকম বড় একটা উঠান। আর বাড়িটা ছিল মূলত দোতলা। বাড়ির উঠোনের এক কোণায় ছিল এই জিনিসটা। এই জিনিসটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চিনি এটাকে মটকা বলে।
তো এইটাতে আমার জানা মতে ধান রাখা হতো আগে। এটা অনেক আগে দেখেছিলাম আর আজকে দেখলাম। বাড়িটির একটু ভিতরে গিয়ে দেখতে পেলাম এই জিনিসটা। এখানে ছিল 1980 সালের যে দৃশ্য ছিল বাড়ির সেটা, এবং ছিল 2012, সাথে ছিল 2017 সালের। বাড়ির আরেক পাশে দেখতে পেলাম এই জিনিসটা। এটা ছিল কাঠের তৈরি ড্রেসিং টেবিল। বাড়ির ভিতর থেকে একটু পাশে এসে দেখতে পেলাম এরকম একটা পুকুর, যেটা দেখতে খুবই সুন্দর। এখানে বসার মতো সুন্দর একটা জায়গা ছিল। বাড়িটার আরেকটু ভিতরে এসে দেখতে পেলাম এই জায়গাটাও সেম প্রথম অংশের মতোই। বাড়ির ভেতরে দেখার মতো তেমন কিছুই নেই। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে সামনের দিকে যাব, দেখি সেখানে কি আছে। জায়গাটা দেখতে ছিল খুবই সুন্দর এবং অনেক বেশি বড় ছিল। আসলে শহরের বন্ধ জীবনের ফাঁকে এরকম একটি প্লেসের খুবই প্রয়োজন। এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। একটুখানি হেঁটে সামনে আসলে দেখতে পাবেন জয়নাল আবেদিনের মূর্তি, এবং তার সাথে ছিল জাতীয় জাদুঘর। আমরা হচ্ছে এখন জাতীয় জাদুঘরে ঢুকে পড়েছি। এখন এখানে এক এক করে দেখব কি আছে। তো শুরুতেই হচ্ছে এই দৃশ্যগুলো ছিল। একটু সামনে হেঁটে গেলে দেখতে পাবেন এই দৃশ্যগুলো, যেখানে ছিল জয়নাল আবেদিনের আঁকা বিভিন্ন ছবি। একটু ভিতরে আসলে দেখতে পাবেন এই দৃশ্যগুলো, যেখানে ছিল জয়নাল আবেদিনের ব্যবহারকৃত বিভিন্ন পোশাক, বিভিন্ন সরঞ্জাম। জাদুঘরে সংরক্ষিত প্রত্যেকটা জিনিসের পাশে ছিল তার ডিটেলস। জিনিসগুলো কোন স্থান থেকে সংরক্ষণ করা হয়েছে তা উল্লেখ করা থাকে। এখানে ছিল মাটির তৈরি বিভিন্ন টেপা পুতুল, সাথে ছিল জয়নাল আবেদিনের ব্যবহারকৃত রং তুলি।
একটু সামনে গিয়ে দেখতে পেলাম কাঠের তৈরি প্যানেল, যেখানে কাঠের উপর বিভিন্ন নকশা করা হয়েছে। পাশে ছিল কাঠের তৈরি হাতি, যার উপরে কাঠের তৈরি মানুষ বসানো হয়েছে এবং তার সাথে ছিল কাঠের তৈরি কুলা, আরও ছিল সাথে কাঠের তৈরি মহিষের গাড়ি। এখানে ছিল কাঠের উপর আল আকসা মসজিদের নকশা করা। এই পাশে ছিল কাঠের তৈরি বিশাল এক দরজা, যেখানে বিভিন্ন নকশা করা ছিল। এই নকশাগুলোর ভিতরে ছিল বিভিন্ন মূর্তি, ফুল, সাথে ছিল পাখি, মাছ। দরজার ঠিক উপরে ছিল দুইটা বড় বড় সিংহের নকশা করা। আজকের এই ভিডিওতে সবকিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না, বাকি অংশ আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।